হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে তোমাদের সবাইকে যারা আম, দুর্গাপুজো উদযাপন করেছো, দুর্গাপুজোর আনন্দ উদ্দীপনার মধ্যে ছিলে, তাদেরকে জানাই শুভ বিজয়া। তোমাদের উন্নতির পথে মা দুর্গার আশীর্বাদ যেন প্রত্যেক মুহূর্তে থাকে। দেখি এবার আজকে দেখবো এই বিজয়ার পরিস্থিতিতে বা বিজয়ের সময়ে বা এই দুর্গাপুজোর শেষ মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এই সময়টা না, দেখবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিষাদের পরিস্থিতি থাকে, বা কাউকে মিস করলে একটু বেশি মিস করে সবাই। তো মানে একটা বিচ্ছেদের পরিস্থিতি থাকে, তো একটা বিচ্ছেদ, মায়ের সঙ্গে একটা 1 বছরে আবার বিচ্ছেদ। তো এই সময়টায় না, যাদের সঙ্গে একটা সেপারেশন বা নো কন্ট্যাক্ট রয়েছে, তাদের সঙ্গে ইমোশনাল যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু আরো বেশি করে মনের মধ্যে একটা জাগে। তো দেখি এবার যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে বা কোনো রকম সম্পর্কের মধ্যে একটা বিচ্ছিন্নতা এসছে, তাদের এই সময় কারেন্ট ফিলিংস। আচ্ছা, এটা সময়সীমাহীন হবে, যে কোনো আহ, সময় তোমরা দেখতে পারো, বা আমি যে কোনো সময় বলছি, কেননা বিচ্ছেদের আমি একটা প্রাক্কাল বলছি, একটা পার্টিকুলার টাইম বলছি ঠিকই, কিন্তু এটা আমাদের দুর্গাপুজো তো সবসময় প্রত্যেক বছরই আসছে। তো প্রত্যেক বছরেই যে ওই টাইমটা আসবে, তখনকার সময় তুমি নিতে পারো, বা তোমাদের এমনি সময়ও যদি রেজোনেট করে, তাহলে এটা তোমার ওকে। তো সেই টাইম ফ্রেম ধরে নিও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে তার কারেন্ট পার্টনারের ফিলিংস কি, যার জন্য ও ভাবনা চিন্তা করছে, যার জন্য আমার কালেক্টিভ বন্ধুরা ভাবনা চিন্তা করছে, তাদের এই মুহূর্তে ফিলিংস কি। এটা জেন্ডার স্পেসিফিক হবে না, সময়সীমাহীন আছে। জেন্ডার স্পেসিফিক মানে স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর সময়সীমাহীন নেই, যে কোনো সময় মিলতে পারে। যদি তোমার সামনে আসে তাহলে তোমার জন্য ওকে। দেখি এবার কালেক্টিভদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি। এই মুহূর্তে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। Okay. আচ্ছা, এখানে ক্লিয়ার, মেটামরফিস, সাপোর্ট, রিচিং টু দ্য কনক্লুশন, অ্যাট্রাকশন, ব্যালেন্সিং এনার্জি। এই মুহূর্তে যা কারেন্ট ফিলিংস, আর বটম অফ দ্য ডেক থেকে এসছে এক্সপ্রেসিং ইয়োর লাভ, ফ্রিডম, pay attention to the sign, unconditional love, committed relationship, open your heart. আচ্ছা, তো এখানে যেটা বুঝতে পারছি, এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কিন্তু আম, তোমার পার্টনার কিন্তু একটা সময় তোমার দিকে যখন এসছিল, ও কিন্তু একটা প্লেয়ার এনার্জিতেই ছিল, যে টাইম পাস করবো, বেরিয়ে যাব, কোনো রকম অ্যাটাচ হব না, এরকম কিছু একটা ভাবনা চিন্তা নিয়ে এসছিল। কিন্তু সেই ভাবনা চিন্তাটা তার মনে থেকে সেটা বেরিয়ে গেছে, ফ্রি করে নিয়েছে নিজেকে এই পরিস্থিতি থেকে, যে না, আমি আর এরকম ধরনের সম্পর্কে থাকবো না, যেখানে আর কি একটা ছেলে খেলা থাকবে। মেটামরফিক্স, ওর মধ্যে একটা বড় চেঞ্জ তুমি কিন্তু এনে দিয়েছো, বা একটা বড় চেঞ্জের মধ্যে দিয়ে বাধ্য হচ্ছে সে যেতে। কি, এই মুহূর্তে কিন্তু ও চাইছে যে তোমার কাছ থেকে সাপোর্ট, বা ও চাইছে একটা মেন্টাল সাপোর্ট। কেন, রিচিং কনক্লুশন, এখন একটা সিদ্ধান্তে ও এসছে বা আসতে চাইছে, ও ওর নিজের জীবনের সিদ্ধান্তেও আসতে চাইছে। অ্যাট্রাকশন, কেননা তোমার প্রতি ওর এতটা অ্যাট্রাকশন আছে, যে ওর ভিতরে যে এনার্জিটা আছে, ওর ভিতরে যে একটা অস্থিরতা ছিল, সেটাকে তুমি না পরিপূর্ণ করেছো, মানে ব্যালেন্স করে দিয়েছো। তো ও কিন্তু এই মুহূর্তে, এখন কিন্তু এই সম্পর্কটাকে একটা সেটেলমেন্টের দিকে আনার চেষ্টা করছে। কেন বলছি,
বটম অফ দ্য ডেক থেকে ও কিন্তু তোমার কাছে এসে এক্সপ্রেস করবে। সেটার জন্য কিন্তু সাইন সিনক্রোনিসিটিস বা কোনো সংকেত কিন্তু এঞ্জেলস তোমাদের দিতে শুরু করবে বা করেছে। হুম। আর এখানে যেটা ও যে আনকন্ডিশনাল লাভ বা নিঃস্বার্থ একটা ভালোবাসা তোমার কাছে চাইছে, তার জন্য কিন্তু ও তোমার সঙ্গে কমিটমেন্ট দেবে। ওপেন ইউর হার্ট, মানে তোমাকেও চাইছে যে তুমি কি চাও এই সম্পর্ক থেকে, সেটা কিন্তু ও মন খুলে বলবে। কেননা প্রপোজাল এই মুহূর্তে কিন্তু এই যে সেপারেশনটার মধ্যে তোমরা আছো, সেখান থেকে কিন্তু তোমার টুইন ফ্লেম রোমান্টিক ফিলিংস নিয়ে তোমার কাছে আসবে। ও যেই যে টুইন ফ্লেম বা যে পার্টনার তোমার রেডি ছিল না, ইজ নট রেডি, সে সেপারেশনে চলে গেছিল যে, সে কিন্তু তোমার কাছে এখন রোমান্টিক ফিলিংস নিয়ে আসবে। আর এখানে যে কেমিস্ট্রি তোমার আর ওর মাঝখানে যে কেমিস্ট্রি, সেটাই কিন্তু সব রকম ঘোর থেকে তোমায় বের করবে যে তুমি ভাবছো কি সত্যি ও আমায় ভালোবাসে কি বাসে না, সে একটা সন্দেহের মধ্যে যে আছো, সেটা কিন্তু টুইন ফ্লেম রেকগনিশন। তোমার পার্টনার কিন্তু আনএক্সপেক্টেড মিরাকেল, হঠাৎ করেই একটা আহ আশ্চর্যভাবে সে কিন্তু তোমার কাছে এটা স্বীকৃতি দেবে। কেননা থার্ড পার্টি সিচুয়েশনে ছিল যে তোমার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টাও করেছিল, অন্য কারোর সঙ্গে ওর একটা সোল কন্ট্রাক্টও করার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি কিছু ওয়ার্ক করেনি। হুম। সেখানে ইনফ্যাকচুয়েশনই ধরা পড়েছে ওর জীবনে। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, ওয়ান সাইডেড লাভ, ও যেটা চেয়েছিল ওইখানে সেটা কিন্তু ও পায়নি। সুতরাং ওখানেও কিন্তু ওর অশান্তি বা তিক্ততা এসছে। সেই কারণে কিন্তু অ্যান্সার্স অ্যারাইভিং, সেই কারণেই কিন্তু ও তোমার দিকে আসার চেষ্টা করছে, বুঝতে পেরেছে যে কি অ্যাকচুয়ালি তার জন্য। ওকে, তো দেখি এবার কি ঘটতে পারে, কি বলতে চায় তোমার পার্টনার আগামী এই মুহূর্তে। আগামী বলবো না, এই মুহূর্তে ওর তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আছে এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু ও একটু নিজেকে গুটিয়ে রেখেছে। ফোর অফ পেন্টিকেলস, মনের যে কথাগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে খুলে বলছে না। মনের মধ্যে অনেক কিছু কিন্তু প্ল্যানিং চলছে, সেটা কিন্তু ও তোমাকে এখনো পর্যন্ত বলেনি। কি কি মনের মধ্যে এই মুহূর্তে রয়েছে, চলছে আমার কালেকটিভ বন্ধুদের মনের মানুষের। হ্যাংম্যান। হ্যাংম্যান যেটা বলছে যে এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারছে না, টু অফ সোর্স, বুঝতে পারছে না যে এগোনোটা ঠিক হবে কিনা, এগিয়ে গিয়ে তোমাকে প্রপোজালটা দিলে তুমি একসেপ্ট করবে কিনা। হ্যাঁ, ওয়াও, এখানে যা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকেলস আর নাইট অফ পেন্টিকেলস, চেষ্টা, ওর মনের মধ্যে বিশাল বড় একটা কমিটমেন্ট। দেখো, যে কোনো অন্য কিং কিন্তু একটা প্যাশন, কিং অফ ওয়ান্স কিন্তু প্যাশন নিয়ে আসে, ওর মধ্যে কমিটমেন্ট নেই। ও খালি মুহূর্তের ভালোবাসা নিয়ে ও কিন্তু ভাবনা চিন্তাগুলো করে। আর যারা কিং অফ কাপস ইমোশনের মধ্যে বয়ে যায়, আর যারা কিং অফ সোর্স তারা কিন্তু ইন্টেলেকচুয়াল ভালোবাসাটাকে পছন্দ করে। কিন্তু কিং অফ পেন্টিকলস যারা হয় তারা কিন্তু ভীষণ সলিড হয় সম্পর্কটা তাদের, কেননা অনেক ভাবনা চিন্তা করে, অনেক অ্যানালাইসিসের পরে ও কিন্তু নিজের জন্য একটা, তোমার জন্য একটা প্রপোজাল ও কিন্তু ভেবেছে। এই যে পেন্টিকলসটা যে ওর হাতে এসছে, এটা নিয়ে যে অনেকক্ষণ ধরে ও কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু তোমার দিকে ও এসছে। ও আগে তোমাকে কিন্তু বুঝেছে, আহ কি বলবো, অবজার্ভ করেছে। এই যে ফোর অফ পেন্টিকলস, ও কিন্তু তোমার কথা ভেবে অবজার্ভ করে তারপরে কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে। ওকে, টাইম নিচ্ছে বাট প্রপোজালটা দেবে, এতটুকু তো বুঝতে পারছি। হাই প্রিস্টেস, কুইন অফ সোর্স, কেননা তুমি চুপ করে রয়েছো, তুমি কথা বলছো না, তুমি চুপ করে রয়েছো। হতে পারে মীন রাশি তোমার, বা হতে পারে তোমার তুলা, কুম্ভ, মিথুন। তুমি যে চুপ করে রয়েছো সেটা ওর কাছে একটু অবাক লাগছে যে ও তো আগে কথা বলতো, আরে এত কথা বলতো আমার কাছে, ও নিজের থেকেই ফিরে আসতো, নো কন্ট্যাক্টে থাকলেও ও সেটা আহ অনেক দিন ধরে বজায় রাখতো না। কিন্তু এই মুহূর্তে হয়তো বা তুমি বেশি কথা বলছো না বা কথা এগোচ্ছ না। যেহেতু তুমি কথা বলছো না, যেহেতু তুমি নিজের মনের মিস্ট্রি, নিজের মনের গোপনীয়তা বজায় রাখছো, এই জিনিসটাই কিন্তু ওকে আরো বেশি অস্থির করে তুলছে।
আর কি ঘটতে পারে? সেই জন্যে কিন্তু ও একটা চান্স নেবে। একটা চান্স কি? এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্স একটা ট্রাই ও করবে বা একটা স্টেপ ও নেবে। কি স্টেপ যেটা দেখি, ওয়াও কি স্টেপ সেটা দেখি বলার সঙ্গে সঙ্গেই কিন্তু এই তিনটে কার্ড পড়েছে। ম্যানিফেস্ট করছে এই সম্পর্ক, যে 6 অফ কাপস 2 অফ কাপস দুটো একসঙ্গে পড়া মানেই বুঝতে পারছো যে ও কিন্তু ম্যানিফেস্ট করছে এই সম্পর্কটা যাতে তার কাছে ফিরে আসে। হতে পারে মিথুন রাশি, হতে পারে বৃশ্চিক রাশি, হতে পারে সিংহ রাশি, হতে পারে মীন রাশি। ও কিন্তু আর নিতে পারছে না এই যন্ত্রণা যে তোমার সঙ্গে মিলন হচ্ছে না, তোমার সঙ্গে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। ও কিন্তু তোমার দিকে আসতে চলেছে বা এগিয়ে এসে কথা বলার চেষ্টা করবে। দেখি কি এস অফ ওয়ান্সটাকে ক্লারিফাই করো, কি বলতে চাইছে? এস অফ ওয়ান্সকে ক্লারিফাই করো, কি বলতে চাইবে এই মুহূর্তে, মনে মধ্যে কি চলছে, কি বলতে চাইবে? আচ্ছা, 3 অফ কাপস 6 অফ পেন্টিকেল সান কার্ড আর এইস অফ কাপস, এটা অফার। এই অফারটা কি? ও আগামীকালে এই সম্পর্কের একটা নতুন জাগরণ চাইছে, নতুন করে একটা সম্পর্কের মধ্যে আসতে চাইছে। এখানে কিন্তু ফ্রেন্ডশিপটা আমি সবচেয়ে বেশি দেখবো। ওখানে 2 অফ কাপস থাকলেও আমি বলবো যে 3 অফ কাপস 2 অফ কাপস এই সম্পর্কের মিলন চাইছে। 6 অফ পেন্টিকেলস এই সম্পর্কের মধ্যে যাতে একটা ইউনিয়ন থাকে বা এই সম্পর্কের মধ্যে যাতে ওর আর তোমার মাঝখানে একটা ইকুয়াল গিভ এন্ড টেক থাকে। এইসব কাজ নতুন করে সান কার্ড, নতুন করে এই সম্পর্কের দিকে এগোনো। আর খুব সম্ভবত তোমার সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া খুব দ্রুতই আসবে। 4 অফ সোর্স আর নাইট অফ সোর্স খুব দ্রুতই হয়তো তোমার কাছে এসে এই ভালোবাসার এই অফারটা তোমাকে দেবে। দেখি কি বেরোলো। 8 অফ কাপস আর এমপ্রেস, এই যে তুমি সরে গেছো সেটা কিন্তু ও নিতে পারছে না, এটা কিন্তু এইভাবে এসেছিল। তো খুব সম্ভবত 8 অফ কাপস তোমার কাছ থেকে ইমোশনাল ডিট্যাচমেন্ট ও নিতে পারছে না। হতে পারে মকর রাশি, হতে পারে তুলা কুম্ভ মিথুন, হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি। কেউ তোমার দিকে এগিয়ে আসবে আর তোমাকে কিন্তু তার নিজের সম্রাট, সম্রাট বলবে, হ্যাঁ সম্রাট হতে পারে যদি পুরুষ মানুষ হয়ে থাকে, বা সম্রাজ্ঞী হিসেবে তোমাকে দেখে। Okay? তোমার সৌন্দর্য, তোমার উন্নতি ও চোখের সামনে কিন্তু ভাসে যায়। এই মানুষটা কিন্তু সত্যি আমার জন্যে, এই দেখো এই মানুষটা সত্যি আমার জন্য কিন্তু 9 অফ পেন্টিকলস 10 অফ পেন্টিকলস ভীষণ লাকি তারা। সেই মানুষটা যদি আমার জীবনে আসে তাহলে কিন্তু আমার আর্থিক উন্নতি আর নাম যশ খ্যাতি আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা লাকি চার্ম হিসেবে কাজ করবে। সেটা জানে তুমি যে ওর উইশ ফুলফিলমেন্ট, তুমি যে ওর ইচ্ছে পূরণ, সেটা কিন্তু ও ভালো মতো জানে। তাই জন্য কিন্তু ও আর যোগাযোগ ছাড়া থাকতে কিন্তু চাইবে না। 9 অফ কাপস আর এখানে 6 অফ সোর্স তোমার দিকে খুব দূরত্ব যদি থাকে থাকে মানে তোমার আর ওর মাঝখানে যদি তোমার আহ বৃশ্চিক রাশি হতে পারে বা বৃশ্চিক মীন কর্কট, তোমার আর ওর মাঝখানে যদি একটা উম ভৌগোলিক দূরত্ব হয়ে থাকে তাহলে কিন্তু সেইখান থেকে ও তোমার কাছে একটা ট্রাভেল করে এসে তোমার সঙ্গে কথা বলবে। এবার দেখি কি বলতে চাইবে। আমাকে বলছে আমার লেখা কার্ডস গুলো দিতে, কি বলতে চাইবে দেখি, কি বলতে চাইবে দেখি আমি জাস্ট, কি বলতে চাইবে। আচ্ছা, একটানা আর চোখে চেয়ে থাকি তোর দিকে, কেমন আছো প্রশ্ন করি ফোনে থাকা ছবিটিকে। তার মানে ওর ওর ফোনে যেই ছবিগুলো আছে তোমার, সেইগুলোর দিকে তাকিয়ে থেকে ভাবছে যে এতদিন ধরে তো কথা নেই, কেমন আছে, কিভাবে আছো, সেইগুলো কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল জাগাচ্ছে। হুম তোর জন্য ভালোবাসা জমছে, নিয়ে যা তো, অভিমানে আমি আর হাঁটতে পারছি না, বাবারে হাঁটতেই পারছে না। তো এই মানুষটা কিন্তু ভীষণ ভাবে নিজেকে আটকে রাখছে। কেন? ও ভয় পাচ্ছে যে অভিমান, ওর অভিমানটা যাতে তোমার তোমার আর ওর মাঝখানে একটা ব্যারিয়ার না হয়ে যায়। ও যদি অভিমানে তোমাকে কিছু রাগ করে কিছু কথা বলে ফেলে, সেটা যদি তুমি ও বুঝতে না পেরে সরে যাও, সেই জন্য বলছে তুমি যদি নিজের থেকে আসতে তাহলে খুব ভালো হতো। এরকম একটা ভাবনা চিন্তা ওর মধ্যে আছে। অভিমান করছে যে তুমি কোনো রকম ভাবে আহ এগিয়ে এসে ওর কাছে প্রশ্ন করছো না, কথা বলছো না, ও চুপ রয়েছে, তুমিও চুপ রয়েছো, ওর এই অভিমানটা তুমি বুঝছো না, সেটা ওর রাগ হচ্ছে। কি আছে?
যেখানে আঘাত করো সেখানে আর কেউ না তুমি থাকো। আচ্ছা, মানে তুমি তার মনের মধ্যে একা, মানে তুমি যে কথা বলছো না সেটা যে ওর কাছে আঘাত হিসেবে আসছে সেটাই ও বলতে চাইছে। তুই আমার রাতে ঘুম না আসার কারণ, দেখো রাত্রেবেলা কিন্তু ঘুমাতে পারছে না সে, সেটা কিন্তু ও বলছে। আর কি বলতে চাইছে দেখি, আর একটা দুটো নেব। আর কি বলতে চাইছে, ফিরে আসবে কি, ফিরে আসবে কি, কিছু বলবে কি, ফিরে আসবে কি, ট্রাই করবে কি আসার জন্য। আচ্ছা, এখানে দুটো পড়েছে, দেখি কি আছে। আই ক্যানট, এই দেখো, আই ক্যানট ওয়েট টু হাগ ইউ ওয়েন ইট ইজ ওভার। ও কিন্তু অপেক্ষা করছে তোমাকে জড়িয়ে ধরার জন্য, ও জানে এই পরিস্থিতিটা ওভার হবে। আই ওয়ান্ট টু বি ইয়োর এভরিথিং, তোমার, মানে ও চাইছে যে তোমার জীবনে ও সবকিছু হয়ে দাঁড়াক। ওকে, আর আমি নিচ্ছি না, দেখি তোমার জন্য কি গাইডেন্স ঈশ্বর দিচ্ছে এই পরিস্থিতিতে, তোমার জন্য কি গাইডেন্স এঞ্জেলসরা দিতে চাইছে, দেখি এঞ্জেলস কি গাইডেন্স দিতে চাইছো। আচ্ছা, তোমাদের উইক লিস্টটা এখনো দিচ্ছি না এই সপ্তাহটার মধ্যে, এই পরের সপ্তাহটা, যেটা আর কি অক্টোবর মাসের 5 তারিখ থেকে 11 তারিখ, সেইখানেই দেবো আমি। খুব জোর 4 তারিখ আসবে সেটা। ওকে, মাঝখানে আর একটা দুটো দিনের জন্য উইক লিস্ট করছি, সাপ্তাহিকটা করছি। আর যারা প্রাইভেট রিডিং নিতে চাও 6 তারিখের পরের থেকে রিডিং নিতে পারো। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের এই পরিস্থিতিতে যাদের সঙ্গে মিলছে তাদের কি অ্যাডভাইস, কি তোমরা নির্দেশ দিতে চাও। আর আরো দুটো দাও। আস্ক ইউর এঞ্জেলস ডোন্ট স্টপ, তুমিও অপেক্ষা করো না, এঞ্জেলসকে জিজ্ঞেস করো ফরগিভনেস, যদি ওকে ক্ষমা করে দেওয়া যায় তাহলে ক্ষমা করে দাও। আর লিসেন টু ইউর ইনটিউশন, তোমার সিক্স সেন্স কি বলছে সেটাকে বারবার করে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু বারবার করেই বলছে যদি ক্ষমা করে দেওয়ার থাকে ক্ষমা করে দাও। আস্ক ইউর এঞ্জেলস, তোমার এঞ্জেলস, তোমার ঈশ্বরকে, তুমি তা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করো, ঈশ্বরের সঙ্গে একটা কানেকশন বিল্ড করো। ইন দ্য নিয়ার ফিউচার কম্প্রোমাইজ। আচ্ছা, দাঁড়া 1 সেকেন্ড, কার্ডগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিই। ইন দ্য নিয়ার ফিউচার কম্প্রোমাইজ, এই সম্পর্কে কম্প্রোমাইজ হবে, রোম্যান্স আসবে। এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে যে ক্ষমা করে দিতে হবে, অপেক্ষা করে লাভ নেই, ডোন্ট স্টপ, থেমে থেকো না, তোমার সিক্স সেন্স কি বলছে সেটা বোঝার চেষ্টা করো। আর কি বলছে যে আগামী কিছু, আগামী দিনে ফিউচারে তোমার জীবনে কিন্তু এই সম্পর্ক নিয়ে কম্প্রোমাইজ তুমি করবে। আর কম্প্রোমাইজ করলে কি হবে, তোমরা একে অপরের প্রতি একটা রোমান্টিক রিলেশনশিপে তোমরা এগোতে শুরু করবে। কারণ এখানে আগেও কিন্তু এখানে রোমান্টিক ফিলিংস, কমিটমেন্ট, এগুলো সবই এসছে। হুম তো এই সম্পর্কে কিন্তু তোমাদের একটা পজিটিভ আউটকামই আমি দেখতে পাচ্ছি, যেটা আর কি ঈশ্বরও তোমাকে সেই ইন্ডিকেশন দিচ্ছে। কার্যও সেখানে বলছে যে তোমাদের জীবনে কিন্তু একটা ভালো ফেজ তোমার জীবনে আসতে চলেছে এই সম্পর্ক। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও তাহলে 6 তারিখের পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিজ জেনে, ফিজ অনলাইন গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রু দিয়ে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা মাথায় রাখবে, রিডিং এর পেমেন্ট করার পরে টাইম যখন দেব, এটা কিছুদিন আগে, মানে আমার জাস্ট পুজোর আগে একটা দুটো রিডিং এসেছিল, একটাই রিডিং এসেছিল, ভদ্রমহিলা বলেননি অনেক, আমার খুব জোর মনে হচ্ছে যে ভদ্রমহিলা অনেকটা প্রাক্তন, বয়স্ক, বা খুব সম্ভবত উনি কোনো প্রত্যন্ত গ্রামে থাকেন, এই সম্বন্ধে কিছুটা জানেন না, সেই কারণে কিন্তু ওনার কি প্রবলেম হয়েছে, উনি রিডিং নেওয়ার জন্যে বাংলাদেশ থেকে এখানে পশ্চিমবঙ্গে তার কোনো আত্মীয়র কাছে টাকা পাঠিয়েছে, সেই টাকা আমার কাছে অনলাইন এসছে। তারপরে আমি টাইমও বুক করে দিয়েছি, ওনার টাইমটা বলেও দিয়েছি হোয়াটসঅ্যাপে যে এই টাইমে আপনি রেডি থাকবেন। জানি না, কিছু বুঝতে পারলাম না, সেই সময় তিনি রেডি হতে পারলেন না, পুরো ক্যান্সেল হয়ে গেল ওই রিডিংটা। তারপরে আবার উনি টাকা দিয়ে উনি রিডিং দেন। বারবার বলছি যারা টাকা দেবে, পেমেন্ট করবে, আমি একটা টাইম বুক করে দেবো, ওই টাইমটায় যদি আসো তাহলেই রিডিং হবে। যদি তোমার তরফ থেকে কিছু অবহেলা বা
প্রবলেম থাকে আমাকে ইনফর্ম করবে, তাহলে ইনফর্ম করলে ওই টাকার মধ্যেই তোমার রিডিং হবে পরবর্তীকালে। যদি ইনফর্ম না করো, যদি আমাকে সেই মুহূর্তে যোগাযোগ করে বা কোনো রকম মেসেজ করে আমাকে আমাকে অবগত না করো যে তোমার প্রবলেম হয়েছে, কোনো রকম হতেই পারে, মোবাইল নষ্ট হতে পারে, হতে পারে ডেটা শেষ হতে পারে, হতেই পারে যে কিছু যে কোনো পরিস্থিতি ইমার্জেন্সি হতে পারে, সেটা আমাকে জানালে সেই রিডিং এর টাকাটা আমি মানে সুরক্ষিত রাখবো। রিডিংটা যাতে ক্যান্সেল না হয় সেটা চেষ্টা করবো। তুমি যদি আমাকে সেই মুহূর্তে না বলো, তাহলে কিন্তু 24 ঘন্টা হয়ে গেলে বা 48 ঘন্টা হয়ে গেলে সেই রিডিং এর টাকা আমি কিন্তু ফেরতও দেবো না, রিডিংটাও ক্যান্সেল হবে, আবার করে টাকা দিয়ে কিন্তু রিডিং করতে হবে। ওকে, আমি এটা ভাবছি পুরোপুরি যে এটার মধ্যে আছে কি বলে টাকার যে গাইডেন্সটা আছে, যেই ফি স্ট্রাকচারের যেইটা, ওটার মধ্যেই লিখে দেবো, তাহলেই সুবিধা হবে, ওকে জানতে পারবো। ওকে, তো অল ডিটেলস ডান। ভালো থেকো সবাই, শুভ বিজয়া সবাইকে জানাই আমার শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সঙ্গে থেকো। এ তোমরা আছো বলেই আমার এই চ্যানেল আছে, তোমরা থাকলেই আমার এই রিডিং গুলো দেখার গ্রাহক পাবো, তাই তো। ভালো থেকো।